হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সকালে ঘুমোতে উঠলাম, উঠে দাঁত মুখ ফ্রেশ হলাম। আর মেয়ে দেখো এই যে এর কাছে টমেটো পেকে গেছে, দেখাচ্ছে কি এটা। খাবার জন্য রান্না করতে হবে। হ্যাঁ, খাবার জন্য টমেটো চাটনি বানাতে হবে। তো টমেটো চাটনি বানাতে হবে, তাই খাওয়ার জন্য রান্না করতে হবে। তাই একটা টমেটো পেকেছে, একটা টমেটো এখন তো পুরোপুরি পাকেনি, হালকা হালকা পেকেছে। ওই যে তো একটা টমেটো চাটনি হবে তোর। এটা রান্না করে খেতে হবে। রান্না করে খেতে হবে তো, জানি তো রান্না করে খেতে হবে, শুনেছি তো। এখন এখন না, একটু পাকুক, তারপর সেটা এখন এখন পুরোপুরি পাকেনি। পেকে এইগুলো পুরো লাল হয়ে যাবে পেকে, তখন পারবা, ঠিক আছে? তখন ছেড়েবা কাছ থেকে। ওটা কিন্তু দাঁত মেজে নাও। আর হাঁসগুলো দেখো বন্ধুরা, এই যে সব এখানে সকালে অনেকক্ষণ আগে ছেড়ে দিয়েছি, ভোরবেলা সব খেয়ে এখানে সব শুয়ে রয়েছে। কে বসেছিল? কে সুন্দর বসেছিল? তাই দেখো এখন ওই যে হাঁসের সাথে খেলা করবে। ওরা এখন শুয়ে দেখ, তুমি দাঁত মেজে নাও, তারপরে খেলা করবে হাঁসের সাথে। তো বন্ধুরা, আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট সকালে। আর আমরা এখন যাবো একটু শিব মন্দিরে ঘুরতে। মেয়ের আমি শিব মন্দিরে ঘুরতে যাবো, যে মেয়ে এখানে রেডি, ওর মা আর গুছিয়ে রেডি করে দিয়েছে। তো আমরা এখন শিব মন্দিরে ঘুরতে যাবো, কেননা ওই সামনে যে সোমবার আসছে, এই সোমবারে আমাদের শিব মন্দিরে শিব ঠাকুর মানে শিব পুকুরের থেকে উত্তোলন করবে। তারপরে গঙ্গায় নিয়ে যাবে মাথায় করে, মানে পায়ে হেঁটে নিয়ে যাবে, গঙ্গা স্নান করাতে নিয়ে যাবে শিব ঠাকুরকে। তারপরে মানে চতুর্মাসে চড়কমেলা শুরু হবে। তো সেই জন্য তোমাদের মানে মেলার আপডেট দেওয়ার জন্য আমরা এখন যাবো শিব মন্দিরে। আমরা শিব মন্দিরে চলে এসেছি, এই যে আমাদের শিব মন্দির। আর মেয়ে যে খেলা করছে এসে, এই শিব মন্দির সোজা করে যে পুকুর, এই পুকুরের থেকে সামনে সোমবারে শিব ঠাকুর উত্তোলন করা হবে। এই পুকুরের জলের মধ্যে শিব ঠাকুর রয়েছে, বছরে একবার তোলা হয়। আর কদিন পরে সব এখানে সোমবার দিন পুরো লোক ভর্তি হয়ে যাবে। আর মেয়ে যে খেলা করছে, দেখো মেয়ের দুষ্টুমি, দেখো নাম হচ্ছে নাম। দেখো হচ্ছে গাজনের ঘর, গাজনের মন্দির, ওটা শিব মন্দির। আর এই পাশে যে কালী মন্দির তৈরি হচ্ছে, অর্ধেক কমপ্লিট হয়েছে। আর ওই যে মেলার মাঠ ওই পাশে। এই হচ্ছে আমাদের শিব মন্দিরের ভিতরে, এলাকায় সব বাবার মূর্তি এখনো আছে। আর মেয়ে যে ঘুরে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। এই যে নাট মন্দির, সামনে সোমবারে ভোলে বাবাকে জলের থেকে তুলে এই মন্দিরে রাখা হবে। এখানে পুজো দিয়ে দেওয়ার গঙ্গায় নিয়ে যাওয়া হবে স্নান করানোর জন্য, গঙ্গা স্নানের জন্য। হচ্ছে নাট মন্দির। আর এই পাশে আমবাগান হচ্ছে, এটা পুরো মেলার মাঠ হচ্ছে। ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জায়গায় যে কালী মন্দিরের পাশে। তো বন্ধুরা, হচ্ছে বাঘ রাখার জায়গা, এখানে পুরো বাঘে ভর্তি হয়ে যায়, জায়গা থাকে না। আর সামনে সোমবারতে পুকুরের চারি সাইডে পুরো লোক ভর্তি হয়ে যাবে, কারণ সবাই দেখতে আসবে ভোলাবাবাকে জল থেকে উত্তোলন করা হবে, সেটা দেখতে আসবে সবাই। আর মেয়ে চলে গেছে এই ওখানে, দৌড়চ্ছে। নিচে আয়, নিচে আয়। তো বন্ধুরা, এই যে খেজুর গাছটা দেখতে পাচ্ছ, এটা চড়ক মেলার সময় খেজুর গাছে মাথা ভাঙা হয়। এই যে এই খেজুর গাছটা, সেটা তোমাদের দেখাবো, ভিডিওর সঙ্গে থাকবে, দেখতে থাকবে। আমাদের জলসা শিব মন্দিরের মেলা সম্পূর্ণ তোমাদের আপডেট দেবো। আমার ভিডিও অবশ্যই দেখবে, চ্যানেলটা ফলো করে রাখবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, নোটিফিকেশন অল করে রাখবা, তাহলে সব কিছু দেখতে পাবে। যে মেলায় কবে কী পুজো আছে কি না, সব আপডেট দিয়ে দেবো তোমাদের পরপর। তো বন্ধুরা, হচ্ছে জলসা শিব মন্দিরে ভোগপাতা মন্দির, এটা হচ্ছে যে ভোগপাতা মন্দির। আর ওই হচ্ছে দেখা যাচ্ছে শিব মন্দির। আর এই মাঠটা কদিন পরে পুরো দোকানে ভর্তি হয়ে যাবে, সব দোকানপাট চলে আসবে। আর এই পাশে নাগরদোলাও আসে, এখন ফাঁকা আছে। শিব ঠাকুর সামনে সামনে উত্তোলন হয়ে যাবে, তারপরে এই মেলায় সব দোকান চলে আসবে, ভর্তি হয়ে যাবে। আর এখন আপাতত কলে যাবো, মেয়ে জল খাবে। মন্দিরের ভিতরে পার্ক করা আছে, ভিতরে এখন পার্কটা বন্ধ আছে, গেটে তালা মারা। আর এটা হচ্ছে অফিস ঘর।
বন্ধুরা আমাদের শিব মন্দির ঘর হয়ে গেছে। আর এই যে মেয়ে এখানে যে ফুটি খাচ্ছে আর ওই যে চিপস কিনেছে তাই খাচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্দিরে সামনে। এই শিব মন্দির সামনে সিঁড়িতে বসে 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 রয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। এতক্ষণ বসেছিল, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। পাইপটা এতে বের করে দিয়ে দিয়েছে হাতে, ঢেলে ঢেলে খাচ্ছে। তো বন্ধুরা আমরা জলসা শিব মন্দির থেকে বাড়ি চলে এসেছি। আর এই যে মেয়ে সেই চিপস কিনেছিল, এই যে বাড়ি এসে খাচ্ছে আর ফুটিটা এখন থেকে খেয়ে এসছে। আর মন্দিরটা তোমাদের কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিও। আর কদিন পরে এখন চড়ক মেলা শুরু হবে, ওই যে মেলার মাঠটা দেখালাম ওখানে পুরো দোকানপাটা ভরে যাবে। আর মন্দিরে তো মানে পুরো সন্ন্যাসীতে ভরে যাবে, প্রচুর দূর দূরান্ত থেকে ওখানে পুজো দিতে আসে। তো তোমাদের সেটা সম্পূর্ণ তোমাদের আপডেট দিয়ে দেবো, কোন দিন কী পুজো হবে কি না হবে, মানে কবে কী হবে না সম্পূর্ণ তোমাদের আপডেট দিয়ে দেবো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে মানে নোটিফিকেশন অল করে রাখবা, তাহলে আমার ভিডিও তোমাদের খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর খুব তাড়াতাড়ি তোমরা আপডেট পেয়ে যাবে যে আমাদের জলসা শিব মন্দির কবে কী পুজো আছে কি না আছে, সেটা সম্পূর্ণ তোমার আপডেট পেয়ে যাবে আমার চ্যানেলটা ফলো করলে। তার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর গত বছরের মানে মেলার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে সেই ভিডিওগুলো দেখতে পারো কেমন কি আনন্দ হয় এখানে। আর গত বছরের কিছু ফুটেজ আমি মানে আমার এই আজকের আপডেট ভিডিওর মধ্যে কিছুটা দিয়ে দিচ্ছি, যে কেমন কি আনন্দ হয়। তোমার সেই ভিডিওর হালকা ঝলক দেখলে বুঝতে পারবে যে আমাদের জলসা শিব মন্দিরের মেলা কেমন কি আনন্দ হয় কি না হয়। যিনি দায়িত্ব আমরা এই শিব মন্দির ও পর্যটন উন্নয়ন কমিটি আমরা আগে বুঝে কোথায় তাদের প্রার্থনা জানাই, তারা যেন সবাই তো বন্ধুরা গত বছরের জলসা শিব মন্দিরের মেলার যে কিছু ভিডিও ফুটেজ তোমাদের যে ঝলক মানে হালকা ঝলক দেখালাম, সেইগুলো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আর আজ এবছরের মানে 2026-এর মেলার প্রত্যেকটা দিনের আপডেট পাওয়ার জন্য আমাকে অবশ্যই ফলো করো। আর আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমাদের জলসা শিব মন্দিরের মেলায় খুব আনন্দ হয়, খুব প্রচুর লোক আসে, প্রচুর ভিড় হয় এখানে। তো সেই মানে মেলার যে মানে এগুলো মুহূর্তগুলো তোমাদের সম্পূর্ণ আপডেট দেবো। তো চলো এই ভিডিওটা বেশি লম্বা করবো না আজকে আর। এই ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট অবশ্যই জানাবে। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবো, যাতে আমার ভিডিও প্রথম তাড়াতাড়ি পৌঁছায়। চলো দেখা হয় পরবর্তী ভিডিও। টাটা, বাই বাই।